আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নিয়ে এলাম আরেকটা নতুন রেসিপি। আশা করতেছি এই রেসিপিটা আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। আপনারা কি পটলের খোসা ফেলে দিচ্ছেন? তাহলে আজকের পর থেকে আর পটলের খোসা ফেলবেন না। পটলের খোসা দিয়ে যে এতটা লোভনীয় ভর্তা রেসিপি হয় আপনারা হয়তো অনেকে জানেনই না। তাই তো পটলের খোসাগুলো আপনারা এভাবে ফেলে দিচ্ছেন। তাই দেরি না করে এখনই পটলের খোসা দিয়ে এতটা মজাদার লোভনীয় রেসিপি তৈরি করে নিন। আর এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে এতটা মজাদার হয় যা কি বলবো। আর খিচুড়ির সঙ্গে তো আর বলার বাহিরে, সে তো আরও মজা হয়। তাই ফেলে দেওয়া জিনিস দিয়েই এতটা মজাদার ও লোভনীয় রেসিপি হয়, তাহলে আপনারা এখনই তৈরি করুন, বুঝতে পারবেন যে আসলে কতটা স্বাদ হয়। তো এখানে পটলের খোসাগুলো আমি নিয়েছি চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা, সমস্ত কিছু আমি আগে থেকেই রেডি করে রেখে দিয়েছি। তো ওয়েলকাম ব্যাক রমণীর রান্নাঘর ব্লগ। তো আজকের রেসিপিটি যারা শুরু করেছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখা শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটি কেমন হয়েছে। তো বন্ধুরা, আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, যদি আপনারা নতুন কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন, আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন যদি আপনি বেল আইকনটি বাজিয়ে রাখেন। তো এখানে আমি রসুনের কুচিগুলো রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। রসুনগুলো দেশি ছিল। তো দেখুন বন্ধুরা, লাল লাল কিন্তু অনেকটা হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি ভেজে নেব চিংড়ি মাছগুলো। আলাদা আলাদা করে ভেজে নেওয়ার কোনো কিছু প্রয়োজনই নেই, কারণ চিংড়ি মাছ বেশি একটা ভাজতেও হয় না, অল্প একটু ভেজে নিলে কিন্তু হয়ে যায়। অতিরিক্ত ভাজতে গেলে তখন একটু শক্ত টাইপের হয়ে যায়। তাই আমি চিংড়ি মাছটা বেশি একটা ভাজবো না, অল্প পরিমাণে ভেজে নেব, যতটুকু না ভাজলেই নয়। তো বন্ধুরা, এখন আবারও বলতেছি, যারা লাইক দেননি অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। যদি টেনে দেখেন তাহলে ভিডিওটি বুঝতে পারবেন না যে আসলে আমি কিভাবে আপনাদের মাঝে তুলে ধরেছি। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আমি সবগুলাই এখন তুলিয়ে নিলাম। তুলিয়ে নেওয়া হয়ে গেলে এর ফাঁকে কিন্তু আমি শুকনো মরিচ বেটে ভেজে নিয়েছিলাম। এটা আসলে দেখানো হয়নি বন্ধুরা, এটা স্কিপ হয়ে গেছে। তো অবশ্যই শুকনো মরিচ দিবেন। শুকনো মরিচ দিলে এতে ভর্তাটা ভালো হয়। আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন দুই একটা, তো অবশ্যই শুকনো মরিচ দেবেন। এখন আমি পটলের খোসাগুলো দিয়ে দিচ্ছি। এই লোভনীয় ভর্তার রেসিপি, তাই দেরি না করে এখনই কিন্তু বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন। তো আমি এখন অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম। বেশি পানি দিব না, বেশি পানি দিলে কিন্তু একদম অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে, এতে ভর্তাটা ভালো হবে না। তাই আমি অল্প পরিমাণে পানি দিলাম, যেন আস্তে আস্তে সেদ্ধ হয়। তার জন্য আমি চুলাটা মিডিয়াম টু লো করে রেখে দিয়েছিলাম। তো আমি আস্তে আস্তে নেড়ে ছেড়ে দিব। আর অতিরিক্ত কোনো তেলও দিতে যাবেন না। যেটুকু ভেজে তেল থাকে অবশিষ্ট, ওই তেলটুক দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। নাহলে বেশি তেল হলে ভর্তাটা কেটকেট একটা ভাব চলে আসবে। তো অবশ্যই যারা শুকনো ভর্তা খেতে চান তারা এইভাবে আমি যেরকম করে দেখিয়েছি সেই প্রসেস অনুযায়ী ভর্তাটা অবশ্যই করবেন। দেখুন বন্ধুরা, ভাজা কিন্তু হয়ে গেছে। আমি এখন তুলে নিচ্ছি। তো আমি এখন আবারও একবার বলে দিচ্ছি, আপনারা কিন্তু বেশি পানি দিতে যাবেন না, তাহলে খোসাগুলো অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে। সেই ফলে ভর্তাটা একদম পেচপেচা হবে, সেটা কিন্তু ভালো লাগবে না। তো আমি এখন শিল নিয়েছি,
তো শিলের মধ্যে এখন আমি একে একে সবগুলো দিয়ে বেটে নেব। তো চিংড়ি মাছের এই লোভনীয় ভর্তা এতটা মজাদার হয় বন্ধুরা, আসলে না খেলে আপনারা বুঝতেই পারতেন না, মানে পারবেন না। আমার বাচ্চারাও এত পছন্দ করে, আসলে অনেকের বাসায় বাচ্চারা ভর্তা পছন্দই করে না, কিন্তু আমার বাসাতে যে কোনো ভর্তা বলেন না কেন খুবই পছন্দ করে আমার বাচ্চারা। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব সহজেই ভর্তাটা তৈরি করে দিচ্ছি। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেশ ও দেশের বাইরে যে সকল ভাই ও বোনেরা আমাকে সব সময় সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আপনাদের ভালোবাসা, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার এগিয়ে যাওয়ার উৎসাহ। আপনাদের সুন্দর সুন্দর গঠনামূলক কমেন্ট দেখে আমার খুবই ভালো লাগে। তো অবশ্যই আপনারা সুন্দর সুন্দর আরও গঠনামূলক কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে, আর কোথা থেকে, কোন জেলা থেকে আপনি আমার রেসিপিটি দেখতেছেন বা কোন দেশ থেকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা একে অপরের পাশে থেকে এগিয়ে যাব, কোনো হিংসা করে নয়। আমরা যদি একে অপরের পাশে থাকি তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো, হিংসা করলে নয়। তাই আমরা হিংসা করব না। তো অবশ্যই একটু খেয়াল রাখবেন, আসলে বাচ্চা কাচ্চা আছে, বাসায় মেহমান আসছে, আসলে আমি একটু অসুস্থ, তো দুদিন থেকে ভিডিও ছাড়িনি, তাই সবাই মিলে আসছে আর কি। তো একটু সাউন্ড হলে অবশ্যই ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভর্তাটা আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতাটা আমি কিন্তু বেশি একটা বেটে নিলাম না, অল্প একটু বেটে নিয়ে মিশিয়ে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিলাম একটু সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আমি এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এই মানে ভর্তাটা এতটা মজাদার হয় বন্ধুরা, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আর পটলের খোসা ফেলবেন না একবার যদি এভাবে এই রেসিপিটি খান। তাই বলতেছি বন্ধুরা, এখনই এই রেসিপিটি ট্রাই করুন। এতটা মজাদার ও লোভনীয় রেসিপি ট্রাই না করলে হবে? তাই দেরি না করে এখনই বাসাতে বানিয়ে ফেলুন এতটা লোভনীয় ও মজাদার একটা রেসিপি। তবে ভর্তার সঙ্গে একটু লেবু চিপিয়ে খেলে ভর্তাটা আরও মজা হয়ে যায়। তাই ভর্তার সঙ্গে একটু লেবু চিপিয়ে নেবেন। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং আমার প্রিয় বন্ধুরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার এভরিবডি।